মেন টপিক হবে যে নেটওয়ার্কে সাহায্যকারী যে ডিভাইসগুলো তাদের সম্বন্ধে আমরা মেনলি জানব। আমরা আগের দিন দেখেছিলাম নেটওয়ার্ক টোপোলজি, অর্থাৎ নেটওয়ার্কের যে আকৃতিগুলো, নেটওয়ার্কের নোডগুলো পরস্পর যুক্ত হয়ে যে জিওমেট্রিক একটা শেপ তৈরি করেছিল, সেটা মেনলি ক ধরনের দেখেছিলাম। মেনলি আমরা বাস, রিং আর স্টার পড়েছিলাম। এছাড়াও বলেছিলাম ট্রি ও মেস টোপোলজি আছে আমাদের, সেগুলো সম্বন্ধে এক দু লাইন করে আমরা পরে দেখব, ঠিক আছে। তবে একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমাদের এই ইন্টারনেট পরিষেবা কিন্তু গড়ে উঠেছে ট্রি টোপোলজির ওপর। এই কোশ্চেন কিন্তু প্রায় আসে পরীক্ষায়, তোমরা নোট ডাউন করে রাখতে পারো যে ইন্টারনেট কোন টোপোলজির ওপর বেস করে গড়ে উঠেছে। ইন্টারনেটের টোপোলজিটা হলো কিন্তু মাথায় রাখতে হবে ট্রি টোপোলজি। ট্রি টোপোলজিটা কেমন? ট্রি টোপোলজিটা একটু এরকম ধরনের, ধরো এই যে এখানে ধরো একটা কম্পিউটার, তার থেকে দুটো দাগ বেরোলো, ঠিক আছে, মানে টাইম সার্ভারই। আবার এখানে একটা কম্পিউটার, আবার ধরো এখানে কম্পিউটার, এর আবার দুটো দাগ বেরোলো, এখানে দুটো কম্পিউটার। জাস্ট এইভাবে কিন্তু ট্রিটা তৈরি হচ্ছে। আবার এই কম্পিউটারের আবার এরকম ভাগ বেরোলো, এইখানে কম্পিউটার, মানে এরকম করে করে ট্রি যেমন হয় গাছের শেকড়, সেই গাছের রুটের মতো করে কিন্তু অনেকটা ট্রি টোপোলজি আমাদের তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা কিরকম দেখলাম ট্রি টোপোলজি। তাই এইরকম এই ট্রি টোপোলজির ওপর বেস করে কিন্তু আমাদের ইন্টারনেট পরিষেবা গড়ে উঠেছে। আর একটা মেশ টোপোলজি হলো এই সমস্ত টোপোলজিগুলোকে একসঙ্গে বলছে মেশ টোপোলজি। যেখানে তোমার স্টার, ধরো এরকম একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, আর এখানে একটা কম্পিউটার। এটা ধরো কম্পিউটার আছে, দেখো এরকম একটা যোগ, 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 এরকম একটা যোগ। তাহলে এইটাকে বলছে মেশ। দেখ এর মধ্যে দেখ বাস হতে পারে, এর মধ্যে রিং হতে পারে, স্টার হতে পারে, সব রকম। তাহলে বলেছে এই কম্পিউটারগুলির মধ্যে সম্ভাব্য পাথ সংখ্যা কটা, এগুলোকে বলা হয় পাথ বা কানেকশন। তাহলে এইটার কানেকশনটা হলো কানেকশন বা পাথ। এই পাথ বা কানেকশন, এই পাথ সংখ্যাটা হলো n ইন্টু n মাইনাস 1 বাই 2। এটা মাথায় রাখবে, এটা কিন্তু লিখে রাখো খাতায়, যে মেশ টোপোলজিতে পাথ বা কানেকশনগুলির সংখ্যা হলো n ইন্টু n মাইনাস 1 বাই 2। তাহলে দেখা যাক এখানে কতগুলো নোড আছে। n হলো নোড সংখ্যা, nটা হলো নোড সংখ্যা, n হলো নাম্বার অফ নোড। তাহলে এখানে নোড কটা? এখানে নোড দেখো চারটে, n হলো নোডস। তাহলে এখানে নোড দেখো চারটে, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 1 মানে 3 বাই 2 মানে হচ্ছে 6টা। দেখো 2 6টা, দেখো কোনো 1 2 3 4 5 6। বোঝা গেল? তাহলে কি করে কানেকশন আর একই রকম যদি 5খানা নোড হয়, তাহলে মেশ টোপোলজিতে নোড পাথ বা কানেকশনের সংখ্যা কত এটা? তাহলে এই দুটো পয়েন্ট কেবলমাত্র এখান থেকে লাগে, এই দুটো পয়েন্ট বলে দিলাম। তাহলে মেশ টোপোলজি আর ট্রি টোপোলজি কিরকম দেখতে হয় তোমাদের আমি দেখালাম। আর মেশ টোপোলজিতে কি বললাম তোমাদের? মেশ টোপোলজিতে বললাম মেশ টোপোলজি হলো সমস্ত টোপোলজিগুলোর একসঙ্গে, সেখানে নোডগুলির মধ্যে কানেকশনের সংখ্যা বার করতে গেলে কি করতে হয়? n ইন্টু n মাইনাস 1 বাই 2। যদি নোড হয় চারটে, তাহলে কানেকশন কিভাবে বার করব? 4 ইন্টু 4 মাইনাস 1 মানে 3 বাই 2 মানে 6টা। যেমন এখানে গুণে দেখালাম 6টা হচ্ছে কিভাবে। ক্লিয়ার? আমরা যেটা এবার করব, নেটওয়ার্কে ব্যবহৃত মানে কানেক্টেড ডিভাইস। এই যে নেটওয়ার্কে যে ডিভাইসগুলো কানেক্ট থাকে বা এটা নেটওয়ার্ক গড়ে তুলতে যে ডিভাইসগুলো আমাদের সাহায্য করে থাকে, তাহলে টেলিকমিউনিকেশন ডিভাইস, এটাকে বলতে পারি টেলিকমিউনিকেশন ডিভাইস। প্রথমে আসছে হাব।
প্রথমে যদি আমরা বলি হাব, হাব মানে কি? আমরা আগেই বলেছি ক্লায়েন্ট বা সার্ভার আর্কিটেকচারের ক্ষেত্রে যখন সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটার যে থাকছে, মানে যেটা সেন্ট্রাল কম্পিউটার থাকছে, তার সঙ্গে যুক্ত যে ডিভাইস যার কতগুলো 4টে 8টা 16টা এরকম 4-এর গুণিতক আকারে কতগুলো পোর্ট থাকছে, যে পোর্টের মাধ্যমে ক্লায়েন্টগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে, সেটাকেই বলেছিলাম হাব। এই হাবের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই হাব কিন্তু এদের মধ্যে কিন্তু সিকিউরিটি নেই। মানে এই হাবের মধ্যে মানে ধর এই হাবের মাধ্যমে যুক্ত, এই হাবের মাধ্যমে ধর 8খানা কম্পিউটার যুক্ত আছে। 1 নম্বর কম্পিউটার 4 নম্বর কম্পিউটারকে কিছু বললে এই 4টে পোর্টের মাধ্যমেই কিন্তু জানা যায় যে কি বলছে। মানে মাথায় রাখতে হবে হাবের মধ্যে সিকিউরিটি কম। এই হাবেরই স্মার্ট হাব হলো যেটাকে বলা হয় সুইচ। এটা হলো সুইচ, মনে রাখতে হবে। সুইচের মাধ্যমেও সেন্ট্রাল কম্পিউটার তাদের এগুলো যুক্ত করতে পারে। এই যে সুইচ দেখা, এই সুইচ কোথায় গেল? সুইচ এই যন্ত্রটি অনেকটা হাবের মতো দেখতে, এগুলো অনেকগুলি কম্পিউটারকে সংযোগ করতে থাকে, কিন্তু হাবের থেকে এটি মূল পার্থক্য নেটওয়ার্কে কোনো কম্পিউটারের থেকে হাবের মাধ্যমে তথ্য পাঠানো হলে নেটওয়ার্কের অবস্থিত সমস্ত কম্পিউটারগুলি সেই তথ্য গৃহীত হয়, ফলে তথ্যের নিরাপত্তা থাকে না বললাম। কিন্তু এই তথ্য যে যাকে মানে সেন্ডার রিসিভারকে পাঠালে রিসিভার আর সেন্ডারের মধ্যে জানতে পারে, অন্য কেউ এই তথ্যর লিঙ্ক জানতে পারে না। তাহলে সুইচ আর হাবের মেন পার্থক্য বোঝা গেল, দুটোই সেন্ট্রাল কম্পিউটারের সঙ্গে, দুটোই সার্ভারের সঙ্গে ইউজ করা হচ্ছে, যার সঙ্গে সার্ভারের সঙ্গে ক্লায়েন্টগুলি এদের মারফত যুক্ত থাকছে। কিন্তু পার্থক্য একটাই, মানে সার্ভারের সঙ্গে ক্লায়েন্টের সংযোগকারী ডিভাইস হলো কে? আমাদের সুইচ বা হাব। দুটোই সংযোগ করছে সার্ভারের সঙ্গে ক্লায়েন্টগুলোকে। কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটোর মধ্যে পার্থক্যটা হলো এটাই যে হাবের মাধ্যমে 8টা মেশিন ধর যুক্ত আছে, আমি 1 নম্বর মেশিন 3 নম্বর মেশিনে কোনো তথ্য পাঠালে প্রত্যেকটা পোর্টই কম্পিউটারই জানতে পারছে যে কি তথ্য পাঠানো হচ্ছে, তাদের নিরাপত্তা নেই। কিন্তু যদি সুইচের মাধ্যমে যুক্ত থাকে 1-3 ডেটা পাঠালে কেবলমাত্র 1 আর 3ই জানতে পারবে কি ডেটা পাঠানো হলো, বাকি 2, 4, 3, 5, 6 অন্যান্য কম্পিউটারগুলো জানতে পারবে না। তাহলে নিরাপত্তার দিক থেকে সুইচ ইজ দ্য স্মার্টার দ্যান হাব। তাহলে স্মার্ট হাব ইজ কল্ড সুইচ। ক্লিয়ার? এটা কি বোঝা গেল? সুইচ আর হাফের বেসিক ডিফারেন্স পরীক্ষায় দেয়, এফএকিউতে হাব আর সুইচের মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ, নিরাপত্তা বা সিকিউরিটির হ্যাঁ, দিক বুঝতে থেকে পেরেছি। সুইচ ইজ স্মার্ট। এই জন্যই এখনকার সময় নেটওয়ার্কের ক্ষেত্রে সুইচই বেশি ব্যবহার করা হয়ে থাকে, বাট কোনো কোনো জায়গায় হাব ইউজ করা হয়ে থাকে। হাবের দামটা তুলনামূলক কম এবং হাব অনেক বেশি সরল, টেকনোলজির দিক থেকে অনেক বেশি সহজ সরল, ফলে যেখানে নিরাপত্তার ব্যাপারটা তেমন নয়, সবার মধ্যেই ডেটাটা ভাগ করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও হাব ইউজ করা হয়ে থাকে। হাবে একটা জিনিস দেখে নিই, হাবের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটি 8 থেকে 24টি পর্যন্ত পোর্ট হতে পারে। এই হাব যতগুলি পোর্ট থাকে হাবের সঙ্গে ততগুলি কম্পিউটার যুক্ত হতে পারে, সাধারণত ইউটিপি কেবল দ্বারা। এসটিপি আর ইউটিপি দু ধরনের কেবল হয়। এটাকে হলো আমরা যখন পড়েছিলাম টুইস্টেড পেয়ার, একটা সিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা আনসিল্ডেড টুইস্টেড পেয়ার হয়ে থাকে। হ্যাঁ, আমরা যে কেবলগুলো পড়েছিলাম না, টুইস্টেড পেয়ার, কোঅ্যাক্সিয়াল কেবল, আর বলেছিলাম যে অপটিক্যাল ফাইবার গাইডেড মিডিয়ার মধ্যে এই যে টুইস্টেড পেয়ার আমরা, সেটা হলো এসটিপি হয় আর ইউটিপি হয়। এসটিপি হলো সিল্ডেড টুইস্টেড পেয়ার আর ইউটিপি হলো আনসিল্ডেড টুইস্টেড পেয়ার। এই কেবিল যার দৈর্ঘ্য 100 মিটার হতে পারে, মানে 100 মিটারের মধ্যে কম্পিউটারে রাখতে পারবে, তার বেশি দৈর্ঘ্যের কম্পিউটারের তার হিসেবে ব্যবহার করতে পারবো না। স্টার টোপোলজির ক্ষেত্রে এই হাব ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত ফিজিক্যাল লেয়ারে থাকে। কোথায় থাকে এটা? ফিজিক্যাল লেয়ারে ব্যবহার থাকে। আর কোন কেবল ব্যবহার করা থাকে? ইউটিপি মানে আনসিল্ডেড টুইস্টেড পেয়ার। আর এটার কি দৈর্ঘ্য কত হয়ে থাকে? 100 মিটার। এটা ম্যাক্সিমাম কত? 24 পোর্ট অব্দি হতে পারে। বোঝা গেল? কিন্তু সুইচের পোর্ট আরো বেশি হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, সুইচের পোর্ট কিন্তু আরো বেশি হতে পারে। তাহলে আমরা হাব সম্বন্ধে জানলাম। কেউ কি জয়েন হয়েছে নাকি?
ওকে, এইবার আসবে তাহলে হাব আর সুইচ নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? আশা করি নেই। এইবার আমরা যেটা আসবো সেটা হলো রিপিটার। রিপিটার আবার বলেছি, আমাদের যে কেবল লাইনগুলো আমরা দেখি, কেবল লাইনগুলোর প্রায় প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে একটা স্টিলের বাক্সের মধ্যে কি একটা যন্ত্র যেন পোড়া থাকে। সেই যন্ত্রটা মাঝে মধ্যেই কেবল লাইনের লোকরা এসে একটু দেখাশোনা করে, বৃষ্টি বৃষ্টি হলে আবার তার ফারগুলো জুড়ে দিয়ে চলে যায়। এটাই হলো সেই যন্ত্র যাকে বলে রিপিটার। রিপিটারের কাজটা কি হলো, মূলত ধরো একটা তার, সেই কেবল সেন্টারটা ধরো তোমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কেবল সেন্টার, যেখান থেকে সম্প্রচার হচ্ছে, সেখান থেকে টানা কেবল তোর বাড়িতে আসে না, ভায়া হয়ে হয়ে আসছে। তাহলে এত দূর পর্যন্ত 2 কিলোমিটার ধরে একটা কেবলের পক্ষে, কোয়াক্সিয়াল কেবলের পক্ষে সম্ভব নয় সেই ডেটাটাকে, মানে সেই পিকচারটাকে তোর বাড়িতে পৌঁছে দেওয়া। কেন? তারটা যত বড় হবে তত নয়েজ আসবে, তত তার নয়েজের দরুন কী হবে, তত সিগন্যাল লস হবে, এবং সেই কারণের জন্য ছবি আবজা হবে, ঝিরঝির করবে। সেই কারণের জন্যই একটা নির্দিষ্ট দূরত্বের অন্তর অন্তর, এটাকে বলে রিপিটার স্পেসিং, একটা নির্দিষ্ট স্পেস মানে একটা নির্দিষ্ট দূরত্বের অন্তর অন্তর রিপিটার বলে একটা যন্ত্র ব্যবহার করা হয়। যে যন্ত্রটা কি হয়, সিগন্যালটাকে অ্যাকসেপ্ট করে করে আবার তার গেইন বাড়িয়ে আবার পাঠিয়ে দেয়। তাহলে রিপিটার কি করলো, নিল সিগন্যালটাকে, নিয়ে তার স্ট্রেংথ বাড়ালো, বাড়িয়ে পাঠিয়ে দিল। কিন্তু এ দেখলো না কার কাছ থেকে নিচ্ছে, কাকে পাঠাচ্ছে, অর্থাৎ এ অন্ধের মতো কাজ করে। রিপিটার ইজ এ ব্লাইন্ড। কারণ কি, এ নেয় এবং দেয়, কার কাছ থেকে নিচ্ছে, কার কাছ থেকে কার অ্যাড্রেস থেকে নিচ্ছে এবং কাকে পাঠাচ্ছে, এর কাছে কোনো অ্যাড্রেস এর কাছে থাকে না। অর্থাৎ ব্লাইন্ডলি এ ডেটাটাকে নেয়, ও ডেটাটাকে গেন বাড়িয়ে ডেটাটাকে আবার পাস করে দেয়। বোঝা গেল? দেখো কি বলছে, নেটওয়ার্কে ব্যবহৃত কেবল তারের মধ্যে দিয়ে প্রবাহিত ডেটা সংকেতকে নির্দিষ্ট দূরত্বর পরপর দুর্বল হয়ে পড়ে। বলেছিলাম নির্দিষ্ট দূরত্বের পর দুর্বল হয়ে পড়ে। বাস নেটওয়ার্কের ক্ষেত্রে এটি ভালোভাবে পরিলক্ষিত হয়। রিপিটার একটি ক্ষীণ সংকেতকে গ্রহণ করে পুনরায় সতেজ, মানে পুনরায় সেটাকে সতেজ করে রিপিটার ব্যবহারের দ্বিগুণ দৈর্ঘ্য পর্যন্ত গতি বজায় রাখতে পারে। মানে তোর আবার কি করে তারটাকে গেনটাকে বাড়িয়ে দিল, গেনটাকে বাড়িয়ে আবার পাঠিয়ে দিল। ওয়াইফাই লেয়ারের এটা কোথায় থাকে, ফিজিক্যাল লেয়ারে থাকে। অনেক সময় দেয় এটা কোথায় থাকে, ফিজিক্যাল লেয়ার থাকে। ক্লাস করাচ্ছি, বোঝা গেল? রিপিটার ব্যবহার করে আমরা নেটওয়ার্কের কেবলের দৈর্ঘ্য কয়েক গুণ বাড়াতে পারি। মানে কি, আমরা ধর আমরা 100 মিটার অবধি দিতে পারি, আমরা এই তার দিয়ে কোনো ডেটাকে 100 মিটার দিতে পারি। যেমনি রিপিটার বাড়ালাম 200 মিটার হয়ে গেল, ডাবল হয়ে গেল দৈর্ঘ্য। আর একটা রিপিটার দিলাম 300 মিটার হয়ে গেল। এরকম করে 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 আমরা রিপিটারের দৈর্ঘ্য ব্যবহার করে প্রায় 2460 মিটার পর্যন্ত দৈর্ঘ্য বাড়ানো যায়। দেখ কত অবধি দৈর্ঘ্য বাড়ানো যায়। বোঝা গেল? এক্ষেত্রে সমগ্র নেটওয়ার্ক প্রায় 300টি নোড, মানে এই রিপিটার ব্যবহার করলে 300টি নোড এর মধ্যে যোগ করা যায়। ইয়ার ডেটা কোন দিক থেকে প্রেরণ করা হবে রিপিটার তার দিক নির্দেশ করতে পারে না, ফিজিক্যাল লেয়ারে ব্যবহার করা হয়। মানে বললাম ওই ব্লাইন্ডের মতো কাজ করে, কোন দিক থেকে আসে কোন দিকে যায়। বুঝেছি পাচ্ছিস? ওকে, 1 মিনিট ধরে। এইবার আসছে আমাদের ব্রিজ। ব্রিজ ইজ স্মার্ট দ্যান রিপিটার। ব্রিজের কাজও কিন্তু কি করে, অনেক বড় একটা নেটওয়ার্ক আছে সেটাকে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করে, বা ছোট ছোট নেটওয়ার্কগুলোকে জুড়ে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে। ব্রিজ মানেই জানি আমরা কি, একটা সেতু কি করে, ছোট ছোট জায়গা যাদের মধ্যে সংযোগ নেই, সংযোগ স্থাপন করার জন্য আমরা ব্রিজ ব্যবহার করি। ঠিক তাই এখানেও তাই, ব্রিজ একদম রিপিটারের মতোই কাজ করে। কি করছে, কোনো ছোট ছোট নেটওয়ার্কগুলোকে জুড়ে বড় নেটওয়ার্ক করে দিল। তার মানে কি, আমরা অনেক কম্পিউটার একসঙ্গে নিতে পারি, অনেক দূর পর্যন্ত আমরা নেটওয়ার্ক গড়ে তুলতে পারি। দেখ এখানে কি করে, তাহলে এটাকে বলছে স্মার্টার দ্যান রিপিটার। কারণ কি বলতো, এ অ্যাড্রেস এ ডেটা নিচ্ছে, রিট্রান্সমিট করছে, ডেটাটাকে আবার রিট্রান্সমিট করছে, মানে গেন বাড়াচ্ছে, গেন বাড়িয়ে রিট্রান্সমিট করছে। কিন্তু একটা মজার জিনিস, ও কিন্তু জানতো না কার কাছ থেকে ডেটা নিচ্ছে
কাকে ডেটা পাঠাচ্ছে জানতো না, এ কিন্তু জানে কোন ডাইরেকশন ডেটা যাচ্ছে, অর্থাৎ এ কম্পিউটারের কাছ থেকে ডেটা নিচ্ছে, বি কম্পিউটারকে ট্রান্সমিট করছে। এ জানে এ কম্পিউটারের অ্যাড্রেস কত এবং বি কম্পিউটারের অ্যাড্রেস কত, এবং এ কম্পিউটার থেকে এবং নেওয়ার পর ডেটা পাঠানোর পর বি কম্পিউটার ডেটা পাঠার পর তার অ্যাকনলেজমেন্ট আবার এই কম্পিউটারকে পাঠিয়ে দেয়। এই কম্পিউটারকে বলে কম্পিউটার আমি বি কম্পিউটারকে ডেটা পাঠিয়েছি এবং বি কম্পিউটার সাকসেসফুলি ডেটা পেয়েছে, তার অ্যাকনলেজমেন্টও পাঠায়। অনলি ডেটা ট্রান্সমিট করে না, ডেটা ট্রান্সমিট করার ফলে তাদের অ্যাকনলেজমেন্টও পাঠায়। বোঝা গেল তাহলে পজিটিভ জিনিসটা কি? ও নিচ্ছিল দিচ্ছিল অন্ধের মতো, কি কে দিচ্ছে ওরা তো জানে না, ও নিচ্ছে এক হাত দিয়ে নিচ্ছে, এক হাত দিয়ে অন্য হাত দিয়ে পাশের জনকে দিয়ে দিচ্ছে, ফলে ঠিক লোক পেলো কি ভুল লোক পেলো জানার কথা নেই, রিপিটার। কিন্তু ব্রিজ চোখ খোলা আছে, ব্লাইন্ড নয়, কার কাছ থেকে নিল তার অ্যাড্রেস জানছে, নিয়ে যাকে দিতে হবে তারও অ্যাড্রেস জানছে, তাকে দিল, দেওয়ার পর তার কাছ থেকে অ্যাকনলেজমেন্ট নিল, তুমি পেয়েছো লিখে দাও কাগজে, নিয়ে বললো নিন, যাকে দিয়েছেন তার কাছে ঠিকঠাক পৌঁছে গেছে। বোঝা গেল ব্রিজের কাজ? তাহলে ব্রিজ ইজ স্মার্টার দ্যান কি বলো রিপিটার। বলো অসুবিধা নেই তো? এটাও ওয়াইফাই লেয়ারের ডেটা লিঙ্ক মডেলে থাকে। এটা কোন লেয়ারে কাজ করে? ওয়াইফাই লেয়ারে ডেটা লিঙ্কে কাজ করে। এবং এর মধ্যে ব্রিজের মধ্যে কতগুলো অ্যাড্রেস টেবিল থাকে, যার মধ্যে এই অ্যাড্রেস টেবিল তৈরি করে রাখে, যার মধ্যে কোথায় তথ্যটি প্রেরিত হচ্ছে সেটা লেখা থাকে। বুঝতে পারলি? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। নেক্সট এবার আমরা চলে যাব রাউটার। আমরা বলেছিলাম রিপিটার দেখেছিলাম, রিপিটারের থেকে স্মার্ট হলো ব্রিজ, আর ব্রিজের থেকে স্মার্ট ব্রিজ হলো রাউটার। তাহলে সবচেয়ে নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্স ডিভাইস কোনটা? পরীক্ষায় কোশ্চেন দেয় যে নেটওয়ার্কে সাহায্যকারী যে সমস্ত ডিভাইসগুলো আছে তার মধ্যে সবচেয়ে স্মার্ট ডিভাইস বা সবচেয়ে বুদ্ধিমান ডিভাইস বা ইন্টেলিজেন্ট ডিভাইস কোনটা? সেটা হলো রাউটার। কারণ কি? দেখো বলছি কারণটা। রিপিটার কি করলো? অন্ধের মতো এর কাছ থেকে নিল, বির কাছ থেকে দিল, ও জানেও না এর কাছ থেকে নিয়েছে কি বির কাছ থেকে নিল, বি আদৌ ডেটাটা পেলো না সিকে ডেটাটা দিল জানে না। কিন্তু ব্রিজ কি করলো? এর কাছ থেকে নিচ্ছে, বি কে ডেটা দিচ্ছে, ও এরও অ্যাড্রেস জানে, বিরও অ্যাড্রেস জানে, এবং বি যে ডেটাটা পেয়েছে তার অ্যাকনলেজমেন্ট একে পাঠাচ্ছে। এটা তো গেল ব্রিজ। রাউটার কেন স্মার্ট? রাউটারও এদের মতোই কাজ করে, ছোট ছোট নেটওয়ার্কগুলোকে যোগ করে বড় নেটওয়ার্ক বা কোনো বড় নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করতে সাহায্য করে কে? রাউটার। কিন্তু তাহলে রাউটার স্মার্ট কোন দিক থেকে? রাউটার ব্রিজের মতো প্রত্যেকের তো অ্যাড্রেস আছে, অ্যাকনলেজমেন্টও পাঠাচ্ছে, কিন্তু এ রাউটিং করতে পারে, রাউটিং ডিসিশন নিতে পারে। রাউটিং ডিসিশন মানেটা কি? এইটাই হলো ব্যাপার। এর মধ্যে রাউটারের মধ্যে রাউটিং একটা টেবিল থাকে, যে টেবিলের মধ্যে রাউটিং ডিসিশন নিতে পারে। কোন রাউটিং ডিসিশন মানে হলো, ধরো এ সিকে ডেটা পাঠাবে, তাহলে এ আর সিকে যেতে গেলে অনেকগুলো ধরো এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এবার এইভাবে কম্পিউটারগুলোর মধ্যে যুক্ত আছে। এবার এখান থেকে ডেটাটা যাবে এইখানে, রাইট? তাহলে সবচেয়ে সহজ পথ কি? এই পথটা সবচেয়ে সহজ পথ। আবার যদি দেখা গেল এই পথের মধ্যে এইখানে তারটা কাটা আছে, তাহলে তাহলে তারপরে সহজ পথ কোনটা? এইটা। দেখলো এখানেও জ্যাম আছে, এখানে দেখা গেলো জ্যাম আছে, এই সময় দেখা গেলো একে ডেটা পাঠাচ্ছে, তখন এইখানের পথ। তার মানে এ হলো সবচেয়ে ইজিয়েস্ট এবং ইকোনমিক পাথ ডিসাইড করে, যে পাথ দিয়ে ডেটাটা খুব কম সময়ে খুব কম খরচে ডেস্টিনেশনের কাছে গিয়ে পৌঁছবে। বোঝা গেল? একেই বলে রাউটিং ডিসিশন। রাউটিং ডিসিশন মানে কি? সেন্ডার রিসিভারের মধ্যে একটা পাথ ফিক্সড করা, যে পাথ দিয়ে ডেটাটা খুব কম সময় মানে ইকোনমিক অ্যান্ড ইজিয়েস্ট অ্যান্ড ফাস্ট মেথডে পৌঁছবে কার কাছে? রিসিভারের কাছে। দ্যাট ইজ দ্য রাউটিং ডিসিশন, যেটা নিচ্ছে কে? রাউটার। এর ফলে
এর অ্যাড্রেস জানার সঙ্গে সঙ্গে এক্সট্রা কাজ কি করছে, কি রাউটিং ডিসিশনটা নিচ্ছে। এই জন্য কি বলা হয় স্মার্টার দ্যান ব্রিজ। এটাই হলো নেটওয়ার্কের সবচেয়ে ইন্টেলিজেন্ট ডিভাইস। বোঝা গেল? বুঝতে পারা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। যখন কোনো কম্পিউটার অন্য একটি কম্পিউটারকে ডেটা প্রেরণ করে তখন কম্পিউটার গ্রাহক ঠিকানা খোঁজ করে। ডেটা প্যাকেটের নেটওয়ার্ক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস বলা হয়। এই আইপি অ্যাড্রেস হ্যান ত্যান দরকার নেই, স্বয়ংক্রিয়ভাবে আচ্ছা ঠিক আছে দরকার নেই, এটা ওয়েবসাইট লেয়ারে নেটওয়ার্ক, এটা কোথায় ব্যবহার করে এটুকুনি মনে রাখবি, কিচ্ছু বলো আমি যেটা বললাম সেটুকুনি পড়বি। আর এটা প্যাকেট ডেটা প্যাকেটের আকারে ডেটাটাকে পাঠায়, মনে রাখবি এই ডেটাটা পাঠায় প্যাকেটের আকারে। আর এটা ওয়েবসাইট লেয়ারের নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আর যখন যখন ডেটা পাঠাবে সেটা প্যাকেট আকারে পাঠায়, ডেটাটাকে প্যাকেট আকারে পাঠায় মানে সিকিউর করে আনো। ব্যাস এইটুকুনি বলবে, আর এখানে লেখার দরকার নেই, আমি যেটা বললাম সেটা লিখবে তার সঙ্গে। তাহলে বোঝা গেল রিপিটার, তার থেকে হলো ব্রিজ, তার থেকে হলো রাউটার, আর ওদিকে হলো হাব, তার থেকে হলো সুইচ। এই দুটো আর এই তিনটে এক ধরনের। লাস্ট আসছি গেটওয়ে। গেটওয়ে ব্যাপারটা হলো গেট, এটা এক ধরনের ডিভাইস। গেটের কাজ কি? গেটের কাজ হলো তোমাকে ঢুকবে কি বেরোবে, তুমি এইখানে ঢোকার জন্য তুমি অথেন্টিকেট কিনা, তোমার অথরাইজেশন আছে কিনা, তোমার এলিজিবিলিটি আছে কিনা, তবেই গেট ওপেন হবে, তবেই তুমি গেট দিয়ে প্রবেশ করতে পারবে, তাই তো? তুমি যখন স্কুলে ঢোকো, স্কুলে আগে চেক করে তুমি স্কুলের স্টুডেন্ট কিনা, স্কুলের ব্যাগ আছে কিনা, স্কুলের আই কার্ড আছে কিনা, তবেই তো স্কুল দিয়ে তুমি ওই গেট দিয়ে ঢুকতে পারো। ঠিক একই রকম গেটওয়ে কাজ হলো দুটো ভিন্ন প্রোটোকল যুক্ত, তার ভিতর দুটো ভিন্ন নেটওয়ার্ক, দুটো ভিন্ন প্রোটোকল যুক্ত। ভিন্ন প্রোটোকল মানে আলাদা আলাদা প্রোটোকল মানে নিয়ম কানুন, আলাদা নিয়ম কানুন। যেমন ধর একটা বলি, আমাদের ইন্ডিয়াতে আমরা কিন্তু বাঁ দিক ঘেঁষে গাড়ি চালাই আর ডান দিক দিয়ে পাস করাই, তাই তো? কিন্তু আমেরিকাতে যখন গাড়ি হয় ডান দিক ঘেঁষে তারা গাড়ি চালায় আর বাঁ দিক দিয়ে গাড়ি পাস করতে দেয়। তাহলে আমেরিকার লোক যদি ইন্ডিয়াতে আসে তারা তো অ্যাক্সিডেন্ট করবে, বা ইন্ডিয়ার লোক যদি আমেরিকা যায় অ্যাক্সিডেন্ট করবে। তাহলে যখন আমেরিকার লোক ইন্ডিয়া আসছে তাকে নিয়ম কানুন জানিয়ে দেওয়া হলো যে আপনি কিন্তু বাঁ দিক ঘেঁষে চালাবেন, ডান দিক দিয়ে পাস করাবেন। আবার ইন্ডিয়ার লোক যখন আমেরিকায় যাচ্ছে তখন একই রকম ভাবে তখন তাকে একই রকম ভাবে বলে দেওয়া হয় যে আমরা কোন দিক ঘেঁষে যাব, ডান দিক ঘেঁষে যাবো না বাঁ দিক ঘেঁষে যাবো। তাহলে এই যে রুলসগুলো দুজনের মধ্যে যে জানিয়ে দেওয়া, সেটাই হলো গেটওয়ে। তাহলে গেটওয়ের কাজ হলো দুটো ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে যোগ সাধন কাজ করাই হলো, মানে কানেকশন করাই হলো গেটওয়ের কাজ। এই মেন কথাটা বললেই 1 নম্বর পাবি। তাহলে কি হয় বলেছিলাম, দুটো ভিন্ন ধরনের প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে যোগ সাধন করা। গেটওয়ে একটি প্রোটোকল মেনে তৈরি করা ডেটা অন্য নেটওয়ার্কে পাঠানোর জন্য সেই নেটওয়ার্কের প্রোটোকলের উপযোগী করে তোলে। বললাম এই ইন্ডিয়ার মানুষ যদি ভারতবর্ষে আসে তাহলে আমেরিকার মানুষ যদি ভারতবর্ষে আসে তাহলে সেই ভারতবর্ষের নিয়মকানুন তাকে জানিয়ে তাকে ভারতবর্ষের মতো নিয়মকানুন করে তাকে রূপান্তর করে ভারতবর্ষের উপযোগী করে তোলে। তাহলে গেটওয়ে হলো এমন একটি যন্ত্র যা ব্রিজ রাউটার উভয়ই খুব সহজভাবে কাজ করতে পারে। এটা ওয়াইফাই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, এটুকুনি মনে রাখবে। এটা ওয়াইফাই লেয়ারের অ্যাপ্লিকেশন স্তরে কাজ করে। এটা লেয়ারগুলো মনে রাখবি, কোন লেয়ারে কে কাজ করে, এটা খালি এখান থেকে লিখবে। এছাড়াও কখনো কখনো প্রেজেন্টেশন সেশন ট্রান্সপোর্ট লেয়ারেও স্তরেও একে দেখা যেতে পারে। ব্যাস এইটুকুনি মনে রাখবে। আর পরে আমি ডেকের আর এসএন এর একটা এক্সাম্পল দিয়ে দেবো, যে গেটওয়ের একটা এক্সাম্পল দিয়ে দেবো পরে আমি, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে কিভাবে কে কাজ করে। আর একবার আমি শর্টে বলে দিচ্ছি। প্রথমে আমরা জানলাম হাব, বলেছিলাম যে সেন্ট্রাল কম্পিউটারের সঙ্গে সার্ভারের সঙ্গে যুক্ত থাকছে এই হাব। এই হাবের মধ্যে 8, 2, 4, 16, 24 ফুট অব্দি হতে পারে ইউটিউব কেবিল দিয়ে যুক্ত থাকতে পারে, 100 মিটার পর্যন্ত কেবিলের দৈর্ঘ্য হতে পারে। এটা ফিজিক্যাল লেয়ারে থাকতে পারে। কিন্তু হাবের একটা মজার হলো কি, যদি হাবে 8টা কম্পিউটার থাকে, 1 নম্বর কম্পিউটার 4 নম্বর কম্পিউটারকে ডেটা পাঠায়, তাহলে 1 থেকে 4 সবাই ডেটা জানতে পারে। তাহলে হাবের সিকিউরিটি নেই। তাহলে হাবের থেকে স্মার্ট হলো সুইচ,
সুইচেরও একই কাজ, এ কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের সঙ্গে যুক্ত থাকে, তার সঙ্গে অন্যান্য কম্পিউটার ক্লায়েন্টগুলি যুক্ত ক্লায়েন্ট কম্পিউটারগুলি সেই পোর্টের সঙ্গে যুক্ত থাকছে। কিন্তু এখানে 1 নম্বর কম্পিউটার 4 নম্বর কম্পিউটারকে ডেটা পাঠালে কেবলমাত্র 1 আর 4 নম্বর কম্পিউটার জানতে পারে, অন্য কম্পিউটারগুলি জানতে পারে না। তাই সুইচ হলো স্মার্টার দ্যান হাব, তাহলে স্মার্ট হাবই হলো সুইচ, ওই জন্য আমরা সুইচ ব্যবহার করে থাকি। এবার যদি আসি রিপিটার বলেছিলাম যে যখনই সিগন্যাল কোনো উইক হয়ে পড়ে তখনই তাকে গেন বাড়িয়ে আবার রিট্রান্সমিট করে। কিন্তু এই রিপিটারের ক্ষেত্রে একটা দুর্বলতা হলো রিপিটার কোনো অ্যাড্রেস দেয় না, কার কাছ থেকে এ আর বি এর মধ্যে, ধর এ কম্পিউটার বি কম্পিউটারকে ডেটা পাঠাচ্ছে, তাহলে এর থেকে নিয়ে বিকে দিচ্ছে, তার কিন্তু ও জানে না, ও জাস্ট নিচ্ছে তার পাশের জনকে দিয়ে দিচ্ছে, ও জানে না যে কোন ডাইরেকশন ডেটাটা যাচ্ছে, মানে ও হলো ব্লাইন্ড। ফলে ডেটাটা আদৌ বি এর কাছ থেকে নিয়ে বিকে দিল না সিকে দিল জানে না, আদৌ বি পেলো কিনা জানে না, আদৌ এও জানলো না যে বি ডেটাটা পেয়েছে কিনা। তাহলে এটা হলো এটা, তার থেকে স্মার্ট হলো কি ব্রিজও কাজ হলো ছোট ছোট নেটওয়ার্কগুলোকে যুক্ত করে বড় নেটওয়ার্ক তৈরি করা, বা কোনো বড় নেটওয়ার্ককে ভেঙে ভেঙে ছোট ছোট নেটওয়ার্কে ভাঙা। তো এ কি করছে, এরও কাজ হলো এরকমভাবে, এ কিন্তু স্মার্ট দেন রিপিটার, এ আর বি দুজনের অ্যাড্রেস জানছে, এর কাছ থেকে ডেটা নিচ্ছে, বিকে ডেটা দিচ্ছে, রিট্রান্সমিট করছে, মানে ডেটার গেন বাড়িয়ে বিকে দিচ্ছে, এবং সে জানছে যে বিকে দিলাম, এবং বি এর কাছ থেকে অ্যাকনলেজমেন্ট একে পাঠাচ্ছে যে হ্যাঁ এও জানতে পারলো যে বি এর কাছে ডেটাটা সাকসেসফুল পৌঁছেছে। বোঝা গেল এটা কোন লেয়ারে কাজ করে, এই ফিজিক্যাল লেয়ারে কাজ করে রিপিটার, ব্রিজও কাজ করে ডেটা লিঙ্ক লেয়ারে। এইবার আমরা দেখতে পাবো রাউটার বলেছিলাম সবচেয়ে স্মার্ট দেন ব্রিজের মতো এ ছোট ছোট নেটওয়ার্ককে যুক্ত করে বা কোনো বড় নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্কে ভাঙে। এর কাজ কি, ব্রিজের সমস্ত কাজ তো এ করেই, তার সঙ্গে রাউটিং ডিসিশন, এর মধ্যে একটা রাউটিং টেবিল আছে, রাউটিং টেবিলের মাধ্যমে রাউটিং ডিসিশন নিচ্ছে। কি ডিসিশন নিচ্ছে, এ ঠিক করছে যে কোন পথ দিয়ে গেলে ইজিয়েস্ট ইকোনমিক অ্যান্ড ফাস্ট ওয়েতে ডেটাটা পৌঁছবে সেন্টার থেকে রিসিভারের কাছে। এই যে রাউটিং ডিসিশনটা নিচ্ছে, তাই জন্য এ স্মার্ট। বোঝা গেল, এখানে ডেটাগুলো প্যাকেট আকারে যায়, এটা ওএসআই লেয়ারের নেটওয়ার্ক লেয়ারে দেখতে পাই, ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে দেখতে পাই। আর লাস্ট দেখলাম আমরা এখন গেটওয়ে হলো দুটো ভিন্ন প্রোটোকল যুক্ত, দু জায়গায় দুই রকম নিয়ম, দু জায়গায় দুই রকম নিয়ম। তাহলে গেটওয়ে কি করবে, যখন দুজন যোগ করবে, এ যখন বি এর মধ্যে যাবে, এ এক আলাদা দেশের মানুষ, বি আলাদা দেশের মানুষ, তাহলে দুজন দুটো নিয়মে অভ্যস্ত, তাহলে একে বি এর মতো করে তৈরি করে বি এর কাছে পাঠাবে, আবার বি যখন এর দেশে যাবে তখন বি কে এর নিয়ম কানুনে এর মতো করে বি এর কাছে পাঠাবে। এইভাবে দুজনের উপযোগী করে তুলবে। এটা সাধারণত অ্যাপ্লিকেশন লেয়ার, এছাড়াও প্রেজেন্টেশন, সেশন ও ট্রান্সপোর্ট লেয়ারেও ওএসআই মডেলের ক্ষেত্রে এইটাকে আমরা দেখতে পাই, এই গেটওয়েকে দেখতে পাই। তাহলে এইগুলো মোটামুটি আজকে যে পার্টটা ছিল সেটা হলো নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইস বা টেলিকমিউনিকেশন ডিভাইসগুলির বর্ণনা।